একে মাকা দুয়ে মাকা আর তিনে মাকা হরি আর নয়ন ওরে বাগান দেখিলে মরি আর নয়ন ওরে বাগান ওই আমি না দেখিলে মরি আর একারইতে নদী গো দিতে দিতে না ঘরে বলি দিতে না পঞ্চপাণ্ডব পঞ্চভাবে একত্রিত হয়ে মনের আনন্দ নৃত্য করতে করতে নিজের রাজসভায় করছেন আগমন আলাপ আলোচনা বিচার করার জন্য।
দিনগত হলো তোমার তারকানগরে। বলো ভাই, কেমন আছে তারকাবাসীগণ? সকলে আনন্দে আছে তো? সকলে কুশলে আছে তো? দাদা দাদা, কি আর বলিব হরিণের কথা, কি আর বলিব এই তারকার কথা। সখা শ্রীকৃষ্ণ যেদিন আমাদের ছেড়ে পৃথিবীতে করেছেন গমন, সেদিন হতে বাধা মনে প্রজাতি হলাম সেটাই। বুঝি বল বুদ্ধি বল রণকৌশল, কৃষ্ণ সরে সরস্বতী করেছি গমন। আবার হরিণে ফিরে আসার উত্তরে দেখি যে রক্ষণ, সে আবার করেছে রক্ষণ। বলুন বলুন দাদা, এমন পরিস্থিতিতে কেমন করে সুখে থাকবে হরিণ প্রজাবাসীগণ? কেমন করে আনন্দ থাকবে হস্তিনানগরের প্রজাবাসীগণ? ওরে ভাই, ওরে ভাই, তোমরা সকলে মন দিয়ে শোনো। মার্ত ধামে এবার করবে কলি আগমন। ধর্মকে করতে চাবে বিনাশ, আবার ধর্মকে করতে চাবে প্রতিষ্ঠা। তাই আমি মনে মনে স্থির করেছি ভাই, চলো আমরা সকলে হরিণনগর ছেড়ে ওই গোবিন্দ বোধে চলে যাই ভাই, ওই গোবিন্দ বোধেই চলে যাই। একটি কথা বললে দাদা, বলো বলো দাদা বলো, আমরা যদি হরিণা ছেড়ে গোবিন্দের পথে চলে যাই তাহলে কি হবে হরিণনগর দাদা? কার হাতে তুলে দেওয়া হবে এই হরিণনগরের রাজ দায়িত্ব? ওরে ভাই, ওরে ভাই, তোমরার জন্য চিন্তা করো না। হরিণা রয়েছে অভিমন্যপুত্র যুবরাজ পরীক্ষিত, তার হাতে তুলে দেওয়া হবে হরিণনগরের দায়িত্ব। হয় তার হাতে তুলে দেওয়া হবে এই হরিণনগরের রাজ দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ দাদা, এ তো ঠিক কথাই বলেছ। তাহলে বিলম্বে নাহি প্রয়োজন। ওরে ওরে, কে কোথায় আছো? যুবরাজ পরীক্ষিতের রাজপ্রসাদে আসার আহ্বান জানিয়ে তবে ফসিল খানি পাতা আর না মিটিল মনে রাখা। হে হরে 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 হরে, তবে ফসিল খানি পাতা আর না মিটিল মনে রাখা। আমি আর কি সামনে পাবে বাঁচব গো, সাধনা গো মেটি গো, আশা ওই আমি আর কি সাধনা গো মেটি গো, আশা যুবরাজ পরীক্ষিত। আরে পরীক্ষিতের ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। এনে হলেন ওস্তাদ স্বর্গীয় কর্মকর্তা সম্পদের নৃত্য পরিচালক এ প্রতিমান তরুণ নৃত্য শিল্পী রাহুল সিং সরকার।
সংসারে মায়া গড়া এই সংসারে কেউ মায়াতে কেউ ভাবিলে মিশে কেন নদীর
তার মন্ত্রী সেনাপতিগণ মর্তধামে আবির্ভূত হয়েছেন ধর্মকে বিনাশ করার জন্য, আবার ধর্মকে প্রতিষ্ঠা। মন্ত্রী সেনাপতির ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন দুই তরুণ নৃত্যশিল্পী আকাশ সিং সরকার ও বিকাশ চন্দ্র মাহালি। কলির ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ইনি হলেন স্বর্গীয় গম্ভ কর্মকারের ছন্দনাথী এ উদীয়মান তরুণ নৃত্যশিল্পী শান্তি বিকর্মকার।
মর্ত ধামে ছড়িয়ে যাও। দেখো কে করে ধর্ম নামে প্রচার, তাকে মারতে মারতে নিয়ে এসো আমার অন্ধকার কারাগারে। আমরা তো প্রতিদিন ধর্মের নামে গুণগান করে এসেছি, আই ধর্ম বিনা কেমন করে ধর্মের গুণগান করব? পারব না কলি, আমরা ধর্ম বিনা ধর্মের গুণগান করতে পারব না। ওরে ওরে অহংকারে ব্রাহ্মণ, ওরে অহংকারে ব্রাহ্মণী, মর্ত আমরা তোমরা করবে না ধর্মের প্রতিষ্ঠা। ওরে ভাই মন্ত্রী সমাজগণ, এদেরকে মারতে মারতে অন্ধকার কারাগারে করে বন্ধ। তাকে যদি আমরা পেয়ে যাই তাহলে ঠিক আছে ভাবে মারতে মারতে নিয়ে আসবো আমাদের অন্ধকার কারাগারে। ব্রাহ্মণী স্বামী, অরে ব্রাহ্মণী স্বামী, আগে স্বামী তুমি বলতে পারো আমরা তো প্রতিদিন ধর্মের নামে গুণগান করেছি, তাহলে নিষ্ঠুর বিধাতা কেন আমাদের উপরে তো বড় বাদ জেগেছে? তুমি বলে কেন না, কেন না ব্রাহ্মণী, কেন না? সত্যের যোগ নায়ক দিয়ে নিশ্চয় হবে ব্রাহ্মণী। সেদিন কি দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছে ব্রাহ্মণী। তুমি আর কেন না ব্রাহ্মণী, তুমি আর কেন না? ওরে ব্রাহ্মণী, এই অন্ধকার কারাগারে তুমি আমার সঙ্গে দিন কাটতে পারবে না ব্রাহ্মণী। এসো ব্রাহ্মণী এসো, আমি তোমায় এগিয়ে দিই ব্রাহ্মণী। চলো ব্রাহ্মণী, আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাবো ব্রাহ্মণী। আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকে পালিয়ে যাই ব্রাহ্মণী।
আমরা বলি এই জয়। মহামান্য চূড়ান্ত দর্শক মন্ডলী, এদিকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কোন রকমের প্রাণ বাঁচিয়ে কলির অন্ধকার কারাগার থেকে পালিয়ে যায়। দিনের পর দিন শেষ হয়ে যায়। অরণ্য মাঝারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভাবে দিন কাটাতে থাকে। দিনের পর দিন পার হতে থাকে। স্বামী স্ত্রী তারা দুজন একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। আর এদিকে হত্যা গেল পরিচিত তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিজের সবাই করছেন আগমন। সঙ্গে রয়েছেন মন্ত্রী মহাদেব।
এদিকে সে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা দুজন দিনের পর দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভাবে দিন কাটতে থাকে। তাই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দুজন স্বামী স্ত্রী একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই দিকে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন আর ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন তারা স্বামী স্ত্রী দুজনের একত্রিত হওয়ার জন্য। আমার ব্রাহ্মণীকে আমার কাছ থেকে তুমি চিরকালের জন্য কেড়ে নিলে ঠাকুর। আমি তো তোমার কোনোদিন অন্যায় করেছিলাম না, তাহলে তুমি কেন আমার ব্রাহ্মণীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? ওরে ব্রাহ্মণী চিৎকার করে, এ তো আমার ব্রাহ্মণীর কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো আমার ব্রাহ্মণীর কণ্ঠস্বর। ওরে ব্রাহ্মণী কোথায় ব্রাহ্মণী? তুমি ওই অরণ্য বাজারে আমায় একা ফেলে কোথায় চলে গেছিলে? তুমি কি জানো না এই জগৎ সংসার যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই? তুমি আমায় একটি বারের জন্য বলে দাও, তুমি আমায় ছেড়ে কোথায় গেছিলে? ওরে ব্রাহ্মণী তুমি জানো না, ব্রাহ্মণী জানো না, ওই অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে আমি যখন বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আমি তোমার কত না মানুষের কাছে গিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছি। তুমি জানো ব্রাহ্মণী, কেউ তোমার কোনো কথাই আমায় বলতে পারে না। এমনকি শেষমেশ যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমার মনে হয়েছিল ওই বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ব্রাহ্মণী। ওই বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে কেড়ে না গো না, ও কথা মুখ থেকে উচ্চারণ করো না গো। এ কথা যে শোনা পাও, ওই নিষ্ঠুর বিধাতা আমার উপরে এত বড় পরিহাস করতে পারে না। সে আর কিছুতে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না সবই, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। ওরে ব্রাহ্মণী ওই অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে আমি যে বড় ক্লান্ত রে ব্রাহ্মণী, আজ আমি বড় ক্ষুধার্ত। ওরে ব্রাহ্মণী তুমি আমার মুখে কিছু খাবার তুলে দাও না ব্রাহ্মণী, ইনতবা দেখবে ক্ষুধার জ্বালায় আমি হয়তো মরে গেছি। না গো না, তুমি এ কথা মুখ থেকে উচ্চারণ করো না গো। আমি যতক্ষণ জীবিত আছি আমি তোমায় ক্ষুধার জ্বালায় মরতে দেব না।
হাইরে নিষ্ঠুর বিধাতা, তুমি আমার কোন জনমের প্রতিশোধ নিচ্ছ ঠাকুর? তুমি আমাদের রক্ষা করো দয়াময়, নতুবা মৃত্যু। ওগো ভগবান, তুমি আমায় নারী জনম কেন দিয়েছো ঠাকুর? এ নারী জনম বড় বেদনার, বড় কষ্টের। তুমি যদি আমায় বড় জনমে জন্ম দিয়ে থাকো বিধাতা, তাহলে তুমি আমায় নারী জনম দিও না ঠাকুর, তুমি আমায় নারী জনম দিও না। অগনগরবাসী, অগনগরবাসী, অগ মায়েরা, তোমরা তো নারী জাতি, তোমরা জানো নারীর বেতন এ যখন সংসারে যার স্বামী নেই তার তো পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। তাই আমরা তোমরা ওই কিছু ভিক্ষে দাও, যাতে করে আমি আমার স্বামীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি। তোমরা আমার হাতের চাকা শীতের সিঁদুর রক্ষা করো, তোমরা আমার শীতের সিঁদুর রক্ষা করো। আর ভিক্ষা দেব তুমি কোন জনমের প্রতিশোধ নিচ্ছ ঠাকুর? ভিক্ষা দেব বিধাতা, এই স্বামী আমার ভিক্ষা দেব তুমি একটি গরিবের জন্য, তুমি আমার একটি বারের জন্য বলে দাও, আমি এখন কোথায় যাই, আমি কোথায় যাই? ভিক্ষা দেব তুমি কোথায় ঠাকুর? তুমি আমার রেখা, তুমি রেখা তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না? আমার স্বামী ছাড়া আপনার কেউ নেই।
আমি করবো, আমি বড় অসহায়। তুমি এই বট বৃক্ষের তলায় কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি স্বামী। আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো না তুমি এখান থেকে কোথাও যাবে না স্বামী, তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি এক্ষুনি আসবো স্বামী, আমি এক্ষুনি আসবো। এই শয়তান ব্রাহ্মণ আমার অন্ধকার কারাগার থেকে পালিয়ে গেছে। ওরে ভাই মন্ত্রী সাহেব, তোমরা মোর সম্মুখে করো। আমি এই শয়তানের মৃত্যু দেখতে চাই ভাই, আমি এই শয়তানের মৃত্যু দেখতে চাই।
হয় মন্ত্রী সেনাপতিগণ, এখনো মৃত্যু হয় না ব্রাহ্মণ। যাও যাও, তোমরা জল্লাদকে ডেকে নিয়েছো, একে জল্লাদের হাতে তুলে দাও, তাহলে সূর্য উল্টো হবে, একে যেন হত্যা করা হয়। তুমি আমার হাতের কাছে তোর সিঁদুর কেড়ে নিও না জল্লাদ।
আমি তোমার পায়ে ধরে বিনতি করি জল্লাদ, তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষে দাও। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি না জেনে অন্যায় করছি মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তুমি না জেনে যখন করেছো অন্যায়, আমি তোমায় ক্ষমা করে দিলাম। যাও জল্লাদ যাও, তুমি নিজ গৃহে ফিরে যাও, তুমি নিজ গৃহে ফিরে যাও। হ্যাঁ মহারাজ।
এবার আমি আসি মহারাজ, এবার আমি আসি। ওটাই ওটাই অহংকারী বলি, অহংকারে বসীভূত ব্রহ্মর আয় দেখি তোমার শক্তি ধরো ধরো। মহারাজ না, আপনি আমায় প্রাণে মারবেন না মহারাজ, আপনি আমায় প্রাণে ভিক্ষে ওরে বলি অহংকারে বসীভূত তুমি আমার রাজ্যে চালিয়েছ নিষ্ঠুর নির্যাতন, ব্রাহ্মণ ব্রাহ্মণের উপর চালিয়েছ নিষ্ঠুর নির্যাতন। এর জন্য কোনো ক্ষমাই হবে না বলি, এর জন্য কোনো ক্ষমাই হবে না। না মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি না জেনে না বুঝে অন্যায় করেছি মহারাজ, আপনি আমার প্রাণে ভিক্ষা দিন। শোনো বলি অহংকারে বশীভূত হয়ে যখন করেছো কুকর্ম, আমি তোমায় ক্ষমা করে দিলাম। শোনো বলি শোনো, হস্তিনগরে কোনোদিন ধর্ম বিনোদনের প্রতিষ্ঠা হবে না, ধর্ম বিনোদনের প্রতিষ্ঠা হবে না। যাও যাও বলে যাও, আজ হয়তো তুমি মর্ত নামে যে কোনো জায়গায় কোনো বাসস্থান আমি তোমায় অনুমতি দিলাম বলি, আমি তোমায় অনুমতি দিলাম। হ্যাঁ মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। এসো এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণে, আমরা হস্তিনগরে ফিরে যাই, আমরা রাজমহলে ফিরে যাই। প্রধানমন্ত্রী ও তার সর্বভৌম কর্মকারীদের নিবেদন, ধর্মের জয় ধর্মের পরাজয়, বর্তমানে কলির আগমন, এখানে কলাম সমাপ্ত। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয় শিব শম্ভু, রাধে রাধে। আসো হে, কি ভাবছ?